আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাক্টিভ আইটি সেন্টার। আপনি যদি কম্পিউটার ব্যবহার করেন কিন্তু F1 থেকে F12 এর ব্যবহার না জানেন, তাহলে 50% কাজ আপনি স্লো করছেন। তাই আজকে আমরা শিখতে চলেছি ফাংশন কি F1 থেকে F12 এর কাজ, যেগুলো স্টুডেন্ট, জব হোল্ডার, বিগিনার সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে জানব F1 বাটন সম্পর্কে। F1 বাটন প্রেস করে আমরা যে কোনো প্রোগ্রাম বা সফটওয়্যার এর হেল্প মেনু ওপেন করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে F1 বাটনটি প্রেস করলে সঙ্গে সঙ্গে এই রকম একটি হেল্প মেনু চলে আসবে। এখন আপনি এইখানে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত যে কোনো কোশ্চেন তথা প্রশ্ন করে অথবা সার্চ করে সমাধান নিতে পারবেন। এরপর রয়েছে F2 বাটন। F2 বাটনটি মূলত ফাইল বা ফোল্ডারকে রিনেম করার কাজে ব্যবহার হয়ে থাকে। আমরা সাধারণত কোনো ফোল্ডারকে রিনেম করার জন্য এই রকমভাবে মাউসের রাইটে ক্লিক করে নিচের এই রিনেমে সিলেক্ট করে থাকি। কিন্তু আমরা যদি ডাইরেক্ট বা সরাসরি F2 বাটনটিকে প্রেস করি, তাহলে ফোল্ডার রিনেম করা একদমই সহজ হয়ে যাবে। এইখানে যে ফোল্ডারটি রয়েছে এটিকে প্রথমে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখন যদি আমরা F2 বাটনটিকে প্রেস করি, তাহলে দেখুন ফোল্ডারটি রিনেম করার অপশন চলে আসলো। এখন আমরা এই নামটিকে মুছে দিয়ে ফোল্ডারটির নতুন একটি নাম লিখে দিতে পারবো। এরপর যে বাটনটি রয়েছে সেটি হচ্ছে F3। F3 সাধারণত ফাইল, ফোল্ডার বা লেখা খুঁজতে ব্যবহার হয়ে থাকে। প্রথমে দিস পিসি বা মাই কম্পিউটারকে ওপেন করে নেবেন। ওপেন করার পর যদি কোনো পিডিএফ ফাইল বা ফোল্ডার খুঁজে বের করার প্রয়োজন হয়, তাহলে এই F3 বাটনটিকে প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে দেখতে পাবেন ওপরে ডান পাশে এই রকম সার্চ বার স্টার্ট হয়ে যাবে। আমি এইখানে পিকচার লিখে সার্চ করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে যতগুলো পিকচার রয়েছে সবগুলো এখানে শো করছে। এছাড়াও যদি আপনি MS ওয়ার্ডের ভিতর কোনো প্যারাগ্রাফকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Shift+F3 একসাথে প্রেস করেন, তাহলে এই প্যারাগ্রাফটি দেখুন ক্যাপিটাল লেটার্স বা বড় হাতের অক্ষর হয়ে যাবে। আবার যদি দ্বিতীয়বার Shift+F3 প্রেস করেন, তাহলে স্মল লেটার্স বা সেন্টেন্স টাইপ হয়ে যাবে। এরপর রয়েছে F4। ফাইল বা ফোল্ডার বন্ধ করতে এবং কম্পিউটার বা ল্যাপটপকে শাটডাউন করার ক্ষেত্রে এই F4 বাটনটি ব্যবহার হয়ে থাকে। ধরুন আপনি এই ফাইল বা ফোল্ডার ব্যবহার করছেন। এখন যদি Alt+F4 এই বাটনটি একসাথে প্রেস করেন, তাহলে সঙ্গে সঙ্গে ফাইল বা ফোল্ডার অফ হয়ে যাবে। এছাড়াও যদি আপনি Alt+F4 একসাথে প্রেস করেন, তাহলে ডেস্কটপ এর ওপর এইরকম কম্পিউটার শাটডাউন করার অপশন পেয়ে যাবেন। এখন নিচের এই ওকে লেখাটির উপর ক্লিক করলেই আপনার কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। এরপর রয়েছে F5। F5 বাটনটি সাধারণত ওয়েব পেজ বা ফোল্ডারকে রিফ্রেশ করার কাজে ব্যবহার করা হয়। আমরা ফোল্ডারকে রিফ্রেশ করার জন্য বেশিরভাগ সময় মাউসের রাইট বাটনে ক্লিক করে এইখান থেকে রিফ্রেশ করে থাকি। তবে আপনি চাইলেই কিন্তু কিবোর্ড থেকে এই F5 বাটনটি প্রেস করে রিফ্রেশ করতে পারবেন অনেক সহজেই। আবার যদি আপনি এই রকম কোনো ব্রাউজারে গিয়ে কিবোর্ড থেকে F5 বাটনটি প্রেস করেন, তাহলে দেখবেন ব্রাউজারটি পুনরায় রিলোড বা রিফ্রেশ হয়ে যাবে। এরপর রয়েছে F6। F6 মূলত
নিচের এই টাস্ক বারকে ওপেন করার কাজে ব্যবহার হয়ে থাকে। যদি আমি F6 বাটনটি প্রেস করি তাহলে দেখুন বাম পাশে নিচের এই স্টার্ট মেনুতে কিছুটা হাইলাইট চোখে পড়বে। এখন এই ইন্টার বাটনটি প্রেস করলে স্টার্ট মেনুটি ওপেন হয়ে যাবে। যদি আপনি একের পর এক F6 বাটনটি প্রেস করতে থাকেন তাহলে এই রকম নিচের টাস্ক বার থেকে একটি একটি করে ফোল্ডার বা ফাইল ওপেন হতে থাকবে। এরপর রয়েছে F7 বাটনটি দিয়ে মূলত স্পেলিং বা গ্রামার চেক করা হয়। সহজভাবে বলতে গেলে ভুল বানান সঠিক করার কাজে এই বাটনটিকে ব্যবহার করা হয়। ধরুন আমি MS ওয়ার্ডে লিখলাম আই অ্যাম এ স্টুডেন্ট। এইখানে দেখুন স্টুডেন্ট লেখাটির স্পেলিং তথা বানান কিন্তু সঠিক হয়নি, কারণ আমি স্টুডেন্ট লেখাটির শেষে টি না দিয়ে ডি দিয়ে ফেলেছি। এখন আমি যদি কিবোর্ড থেকে অল্টার প্লাস F7 এই দুটি বাটন একসাথে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন কিছু স্পেলিং বা বানান চলে আসলো। এখন এইখান থেকে স্টুডেন্ট লেখাটিকে সিলেক্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লেখাটি সঠিক হয়ে গেল। এরপর রয়েছে F8 বাটন। F8 বাটনটি দিয়ে আপনি যে কোনো টেক্সটকে সিলেক্ট করে কাজ করতে পারবেন। প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য চলে যাব MS ওয়ার্ডের ভেতর। এইখানে একটি প্যারাগ্রাফ দেখতে পাচ্ছেন। প্রথমে আমি মাউসের কার্সর দিয়ে এইখানে সিলেক্ট করলাম। এখন যদি F8 বাটনটি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এইটুকু সিলেক্ট হয়ে গেল। আবারও যদি দ্বিতীয়বার F8 বাটন প্রেস করি তাহলে দেখুন সবটুকু সেন্টেন্স সিলেক্ট হয়ে গেল। আবারও যদি F8 বাটনটি প্রেস করি এখন দেখুন সম্পূর্ণ প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে গেল। আশা করি বোঝাতে পেরেছি। এরপর রয়েছে F9 বাটন। F9 বাটনটি সরাসরি প্রেস করলে আপনি তেমন কিছু একটা দেখতে পাবেন না। তবে আপনি যদি MS ওয়ার্ডে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস F9 প্রেস করেন তাহলে এই রকম অ্যারাল ব্র্যাকেট দেখতে পাবেন কাজ করার জন্য। এরপর রয়েছে F10 এর চমৎকার ব্যবহার রয়েছে। F10 বাটনটি দিয়ে আমরা মাউসের রাইট বাটনের কাজকে সহজভাবে চালিয়ে নিতে পারি। কিবোর্ড থেকে শিফট প্লাস F10 বাটন দুটি একসাথে প্রেস করলে মাউসের রাইট বাটনের অপশনগুলো এইখানে চলে আসবে। আবার যদি এই ফোল্ডারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট প্লাস F10 একসাথে প্রেস করেন তাহলে মাউসের রাইট বাটনের অপশনগুলো এইখানেও চলে আসবে। এরপর রয়েছে F11 এই বাটনটি দিয়ে যে কোনো ব্রাউজারকে ফুল স্ক্রিন করার কাজে ব্যবহার করা হয়। ধরুন আপনি ইউটিউব ভিডিও দেখছেন, এখন আপনি চাচ্ছেন ভিডিওটি ফুল স্ক্রিন করে দেখতে, তাহলে F11 বাটনটি প্রেস করুন, দেখবেন সাথে সাথেই ফুল স্ক্রিন হয়ে যাবে। আবার দ্বিতীয়বার যখন F11 বাটনটি প্রেস করবেন তখন দেখবেন স্ক্রিনটি সঙ্গে সঙ্গে স্মল বা ছোট হয়ে যাবে। এরপর সর্বশেষ যে ফাংশন কিটি রয়েছে সেটি হচ্ছে F12 বাটনটি সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে সেভ করার কাজে। আমরা সাধারণত এই ফাইলে গিয়ে এই সেভ অ্যাজ ক্লিক করে কোনো প্যারাগ্রাফ বা ডকুমেন্টকে সেভ করে থাকি। যদি আমরা এইভাবে সেভ না করে ডাইরেক্ট কিবোর্ড থেকে F12 বাটনটি প্রেস করি তাহলেও কিন্তু সেভ অপশন পেয়ে যাব। এইভাবে যেখানে ইচ্ছা সেখানেই আমরা সেভ করে রাখতে পারবো আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকে। তো এই ছিল কিবোর্ড ফাংশন কি এর মোট 12টি ব্যবহার। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন এবং এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।